নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক সময় হয় আমাদের যে শুধু ভাত রান্না হয়েছে, অন্য কিছু রান্না হয়নি, অথচ বেরিয়ে যেতে হবে বা টিফিনে নিয়ে যেতে হবে, তাহলে এই রান্নাটা করে দেখতে পারেন। অথবা অনেক সময় হয় যে রাতের ভাত বেঁচে গেছে, সকালবেলায় সেই ভাতটা দিয়ে এই রান্নাটা করে দেখুন। টিফিন বা দুপুরের খাওয়া দুটোতেই কিন্তু চলতে পারে। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই ভালো। এটা একটা পুরোনো দিনের রেসিপি। চলুন দেখে নিই আজকের এই তিল ভাতটা আমরা কিভাবে বানাই। আমি এখানে 3 কাপ ভাত নিয়ে নিচ্ছি। আমি কাল রাতের বেঁচে যাওয়া ভাত ব্যবহার করছি। আপনারা চাইলে ফ্রেশ ভাত দিয়েও করতে পারেন। এই রেসিপিটা সেদ্ধ বা আতপ চাল, 2 রকম চালের ভাত দিয়েই করা যাবে। এখন হাফ কাপ তিল নিয়ে নেব। আমি সাদা খোসা ছাড়ানো তিল নিচ্ছি। একটা প্যান গরম করে তাতে এই তিলটা ঢেলে দিয়ে ধিমে আঁচে নাড়তে থাকবো। আজ বাড়িয়ে দিয়ে নাড়া যাবে না, তাহলে তিলটা সহজেই লাল হয়ে যাবে। ভালো করে মুচমুচে করে ভাজা হবে না। আমি 7-8 মিনিট ধিমে আঁচে ভেজে নিয়েছি। এটা খোসা ছাড়ানো তিল, তাই এর রং কিন্তু খুব বেশি বদলাবে না। তিলটা একটু দাঁতে কেটে দেখে নেবেন। যদি মুচমুচে হয় তাহলে বুঝতে হবে যে তিলটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, এই যে তিলটা যদি ভাজা হয় তাহলে আঙ্গুলে চাপ দিলে এইভাবে গুঁড়ো হয়ে যাবে। এখন ভাজা তিলটা একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তিল ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারে ঢেলে নিয়ে ভালো করে পিষে নেব। এই তিলটা পেষার জন্য কিন্তু কোনো জলের ব্যবহার করতে হবে না। আমার খুব বেশি সময় ধরেও তিলটাকে কিন্তু পিষবো না, তাহলে তিলটা থেকে তেলটা বেরিয়ে চলে আসবে, সেটা ভালো হবে না। আমি অল্প সময় ঘোরাবো, তাহলে তিলটা শুধু গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখুন, আমি পিষে নিয়ে এসেছি। এভাবেই কিন্তু পিষে নিতে হবে। এবার তিল ভাজার প্যানেই 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে একটু ফাটিয়ে দিলাম। তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে 1/4 চা চামচ মেথি দানা দিয়ে দেব। মেথি দানাগুলোকে প্যানের একটা জায়গাতেই দেব, পুরো প্যানটাতে ছড়িয়ে দেব না। মেথি দানাগুলোকেও 30-40 সেকেন্ড একটু নেড়ে নেব। মেথির হালকা গন্ধ বেরোলে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি মেথি দানাগুলোকে তুলে ফেলে দেব। কারণ মেথি দানা খাওয়ার সময় মুখে পড়লে একটু তিতকুটে লাগে। সবার হয়তো ভালো লাগবে না, যাদের অভ্যাস নেই তাদের খারাপ লাগবে, তাই এইভাবে তুলে ফেলে দিচ্ছি। আপনারা যারা মেথি দানা খেতে ভালোবাসেন তারা রেখে দিলেও পারবেন। এবার ভাতটা এর মধ্যে দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। মিশিয়ে নিয়ে লো মিডিয়াম আঁচে ভাতটাকে 3-4 মিনিট ভেজে নেব। আমি মোটামুটি 4 মিনিট ভেজে নিয়েছি। এবার পিষে নেওয়া তিলটা ভাতের ওপর ভালো করে ছড়িয়ে দিয়ে দেব। আপনারা চাইলে একটু হলুদও দিতে পারেন, আমি দিইনি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে
তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ করব। তিলটা ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে 1.5-2 মিনিট একটু ভেজে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। তিল ভাত একদম রেডি। আমি এবার এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। এই তিল ভাতটা যদি কখনো খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এর স্বাদ যতক্ষণ না আপনারা পাচ্ছেন ততক্ষণ বুঝতেই পারবেন না এই তিল ভাতটা খেতে কতটাই ভালো। আর একবার করে খেলে দেখবেন বারবার এভাবে তিল ভাত বানিয়ে খাচ্ছেন। কোনো রান্না না থাকলেই তিল ভাত করতে ইচ্ছে করবে। এই তিল ভাত রান্নাটা আমি আমার ঠাকুরমায়ের কাছ থেকে শিখেছি। মা ঠাকুমা দেখতাম এভাবে তিল ভাত বানিয়ে আমাদের সকালে স্কুল যাবার সময় খাইয়ে দিতেন। আপনারাও বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা কেউ এভাবে তিল ভাত বানান কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।